কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বাংলাদেশ ইন রিসেন্ট ভিউর বাংলাদেশ নিয়ে হাজির হয়েছি আমরা। দেখেন আজকের টপিক হচ্ছে আপনার অধ্যায় ৮ বাংলাদেশের সরকার ব্যবস্থা। 48 বিসিএস একটা প্রশ্ন আসছে এখান থেকে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত? এটা পারবেন আপনারা ৮ আগস্ট ২০২৪। দেখেন সুপ্রিম কোর্টের বিচারক, বর্তমানে আপিল বিভাগের নিকট বিভাগের মোট বিচারক হচ্ছে ৭ জন। এটা একবার চলে আসছিল রিসেন্ট কোনো এক বিসিএসে, সো আবারও আসতে পারে। আপিল বিভাগে বর্তমান মোট বিচারক হচ্ছে ৭ জন। প্রধান বিচারপতির সুপারিশে বিচারপতিদের নিয়োগ দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি। বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ নেন প্রধান বিচারপতি। আচ্ছা, দেখেন যে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার বিচার, এটা লেস ইম্পর্ট্যান্ট। তো আমরা সামনে আগাই। অন্তর্বর্তী সরকার ২০২৪ শপথ গ্রহণ করে হচ্ছে ৮ আগস্ট ২০২৪ বঙ্গভবনে শপথ গ্রহণ করে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করানো হচ্ছে মোহাম্মদ মাহমুদ হোসেন। তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, এটা মনে রাখতে পারেন আপনারা। প্রধান উপদেষ্টা ইউনূস পারবেন। উপদেষ্টা মোট ২৩ জন, নারী ৪ জন। উপদেষ্টা সদস্য হচ্ছে ২৩ জন, এর মধ্যে নারী হচ্ছে ৪ জন। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হচ্ছে উপদেষ্টা পদমর্যাদার ৩ জন আছে, বিশেষ সহকারী হচ্ছে প্রতিমন্ত্রী মর্যাদার। তাহলে আপনার উপদেষ্টা হচ্ছে আপনার বিশেষ সহকারী হচ্ছে আপনার উপদেষ্টা পদমর্যাদার ৩ জন এবং হচ্ছে আপনার প্রতিমন্ত্রী মর্যাদার ৩ জন আছেন। তারপর প্রধান উপদেষ্টার আপনার অধীন মন্ত্রণালয় আছে ৫টা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং সশস্ত্র বাহিনী বিভাগ। এই 5টা আমাদের প্রধান উপদেষ্টার অধীনে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান প্রধান, এটা লাগবে না। দুর্নীতি দমন কমিশনের প্রধান, এটা লাগবে না। বাংলা একাডেমিটা পরীক্ষা আসতে পারে। বর্তমান সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, ফজলুল হক মাথা রাখবেন, শেরে বাংলা, ঠিক আছে? তাহলে হচ্ছে বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে শেরে বাংলা শেষ। হ্যাঁ, আশা করি পারবেন। আর মহাপরিচালক হচ্ছে আপনার আজম, মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ আজম হচ্ছে মহাপরিচালক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে, এটা তো পারবেন, ডক্টর আহসান এইচ মনসুর। 13তম, এটা পড়তে পারেন আপনার। মনসুর হচ্ছে 13তম। তারপর হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছে সালাহ উদ্দিন নোমান চৌধুরী, এটা পরীক্ষায় আসে। সালাউদ্দিন নোমান চৌধুরী 17তম। সালাউদ্দিন চৌধুরী আছেন বিএনপি নেতা, এবার মনে রাখতে পারেন যে উনি হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তাহলে সালাউদ্দিন নোমান চৌধুরী, হ্যাঁ, সালাউদ্দিনও একজন বিএনপি নেতা আছেন। নোমান চৌধুরী খুব বড় মাপের একজন বিএনপি নেতা ছিলেন, ঠিক আছে? তাহলে সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। সেনাবাহিনীর প্রধান তো আসবে না, আসলেও পারবেন। আচ্ছা, বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শকের পদমর্যাদা 3 তারকা, লেফটেন্যান্ট জেনারেলের সমান। তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আসাদুজ্জামান, পারবেন। এনবিআর চেয়ারম্যান হচ্ছে আব্দুর রহমান খান, এনবিআর চেয়ারম্যান লাগবে না। তারপর হচ্ছে ফায়েজ হচ্ছে লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে ডক্টর নিয়াজ আহমেদ খান, এটাও আসবে না। মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে ডক্টর শেখ আব্দুর রশিদ। মন্ত্রী পরিষদ, এটা পড়তে মানবাধিকার কমিশনটা লাগবে না পরীক্ষায়। দেখেন, গুরুত্বপূর্ণ পদে নারী আছে। দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে শাহেদা মোস্তাফিজ। বর্তমানে প্রথম নারী সচিব হচ্ছে খোদেজা আজম। প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভিন। মেট্রো রেল নারী চালক হচ্ছে মরিয়ম আফিজা। এবং ওডিআইয়ের প্রথম সেঞ্চুরিয়ান হচ্ছে আপনার হচ্ছে ফারজানা হক পিঙ্কি। ভারতের বিপক্ষে, এটা লাগবে না আমাদের। তাহলে দেখেন যে বাংলাদেশের প্রথম নারী কম্পিউটার হচ্ছে শাহেদা মুস্তাফিজ। প্রথম নারী সচিব খোদেজা আজম। এবং নারী সচিব হচ্ছে শিক্ষা সচিব হচ্ছে রেহানা পারভিন। বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে 5টা। এই সংখ্যাটা মাথায় রাখবেন যে হাতের 5টা আঙ্গুল আছে, মানে 5টা। বাংলাদেশে আপনার কয়লা খনিও 5টা, ঠিক আছে? তাহলে পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে 5টা। প্রথমটা আমার মাথায় রাখতে হবে, বার্ড 1959, আক্তার হামিদ খান, এটা মাথায় রাখবেন। এটা স্থপতি হচ্ছে এটা আক্তার হামিদ খান, বার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট লাগবে না, এটা সিলেটে। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মেট্রো রেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ ইউনিট। মহাসড়কের অনিয়ম এবং সমস্যা জানতে হাইওয়ে পুলিশের হচ্ছে এইচপি, মানে হাইওয়ে পুলিশ, এটা পারবেন, এটা আসবে না। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। বিভাগ হচ্ছে 8টা জানি, জেলা হচ্ছে 64টা, উপজেলা 495টা, উপজেলা হচ্ছে 495টা। আগের ডাটাগুলো আছে আর কি। এই গভর্নমেন্ট কিন্তু কিছু চেঞ্জ করে নাই, কারণ ওরা হচ্ছে আপনার প্রশাসনিক বিন্যাসের কাজগুলো করে না, নিকার নিয়ে খুব একটা ওরা মাথা কামায় না। তাহলে দেখেন 3টা হচ্ছে মাদারীপুরের ডাসার, তারপর হচ্ছে আপনার কক্সবাজারের ঈদগাহ এবং সুনামগঞ্জে হচ্ছে মধ্যনগর, আগেগুলো আছে।
থানা হচ্ছে 664, 664, থানা হচ্ছে 664, থানা 664, থানা 664। তারপর সিটি কর্পোরেশন হচ্ছে 12টা, 1 ডজন। সিটি কর্পোরেশন হচ্ছে 1 ডজন। দেখেন পৌরসভা 330টা, এটা আগের মতো আছে 330টা। ইউনিয়ন হচ্ছে 4,5,4,5,8,4, 4,5,8,4, 4,584, 4,584, ঠিক আছে, 4,584। আর গ্রাম তো জানেন 90,049, ঠিক আছে। তার সামনে নাই 9, পিছনেও 9, ঠিক আছে, 90,049, 90,049 ষষ্ঠ আদমশুমারি, এটা আগের ডেটা। তাহলে দেখেন এখানে মূলত যদি আসার, তাহলে আসবে হচ্ছে উপজেলা হচ্ছে আপনার কয়টা উপজেলা, 495টা উপজেলা হচ্ছে 495টা, এটা আসবে। থানা আসবে, থানা দেখেন 64টা জেলা তো আছে, আপনারা জানেন 64 জেলা, আগেকে 6 লাগাই দিবেন, 664। তাহলে থানা হচ্ছে জেলার 600টা, থানা হচ্ছে জেলার 600টা বেশি, এভাবে মাথায় রাখতে পারেন, জেলার 600টা বেশি হচ্ছে থানা। আর পৌরসভা 330, আগে এটা আছে। ইউনিয়ন পরিষদটা একটু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, 4,5,4,5,8,4, 4,5,8,4, ঠিক আছে, 4,5,8,4। গ্রাম হচ্ছে 90,049, শেষ। জাতীয় নগর নীতি 2025 প্রণয়ন করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে 532টি নগরকে বসবাসযোগ্য করা। 532টি নগরের ভৌগোলিক আয়তন হচ্ছে আপনার 11,258 বর্গ কিলোমিটার। দেখেন পূর্বনাম এবং প্রস্তাবিত নাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম হচ্ছে জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল মন্ত্রণালয়, জনপ্রতিষ্ঠান এবং জনপ্রকৌশল। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম হচ্ছে বন্দর, নৌপথ এবং সমুদ্র পরিবহন মন্ত্রণালয়। ঠিকই, এটা এই নৌ পরিবহন মন্ত্রণালয় আমরা আমাদের চেঞ্জ করা দরকার, বন্দর, নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয়। এখন দেখেন যে কোনটা কার অধীনে আছে। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞান ও প্রযুক্তি, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞান ও প্রযুক্তি। পরিকল্পনা হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রি আন্ডারে আছে। বিপিএসসি হচ্ছে জনপ্রশাসনে, কারণ ওরাই নিয়োগ দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ধরে রাখে। পানি বন্টন, বন নিয়ন্ত্রণ হচ্ছে পানি সম্পদে। বাংলাদেশে মোট আপনার মন্ত্রণালয় হচ্ছে 43টা, এগুলো কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। আগের ডেটা 43টা হচ্ছে মন্ত্রণালয় এবং হচ্ছে মোট বিভাগ, এবং হচ্ছে মন্ত্রণালয় সহ হচ্ছে 58টা, 58 হচ্ছে বিভাগ, এবং হচ্ছে আপনার আপনার বিভাগ এবং মন্ত্রণালয়। সর্বশেষ মন্ত্রণালয় বিভাগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে এটাও আগের ডেটা। দেখেন রাষ্ট্রপতির কার্যালয়ে হচ্ছে 2টা বিভাগ আছে, জনবিভাগ, আপন বিভাগ, এটা আমাদের লাগবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টা আছে, একটা হচ্ছে পাসপোর্টটা স্বরাষ্ট্রের আন্ডারে, এটা মাথায় রাখবেন। ফায়ার সার্ভিসেস স্বরাষ্ট্রের আন্ডারে, এবং কারা, ঠিক আছে, এই 3টা স্বরাষ্ট্রের আন্ডারে। তাহলে কি কি? পাসপোর্ট, ফায়ার সার্ভিস এবং কারা। অর্থ মন্ত্রণালয় হচ্ছে বিভাগ হচ্ছে 5টা, ঠিক আছে। তাহলে দেখেন এটার আগে ছিল 4টা, এটা খেয়াল রাখবেন, কিন্তু এখন এটা চলে আসতে পারে, এখন হচ্ছে 5টা বিভাগ আছে। তাহলে একটা হচ্ছে দেখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, রাজস্ব নীতি বিভাগ, রাজস্ব ব্যবস্থা বিভাগ। মূলত হচ্ছে এই যে এনবিআরকে 2টা ভাগে ভাগ করে এখানে একটা বাড়ায় ফেলছে আর কি, ঠিক আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আছে ট্যারিফ কমিশন, এটা পরীক্ষা আসে। দেখেন বাণিজ্য মানে এক্সপোর্ট ইম্পোর্ট, মাথায় রাখবেন, বাণিজ্য মানে এক্সপোর্ট ইম্পোর্ট। তো যেগুলো এক্সপোর্ট ইম্পোর্টে আপনার কানেক্টেড সবগুলো বাণিজ্যের আন্ডারে আসবে। যেমন ধরেন ট্যারিফটা এক্সপোর্ট ইম্পোর্টে না, অবশ্যই এক্সপোর্ট ইম্পোর্টে কানেক্টেড। তার টিসিপিটা হচ্ছে দেখেন চা হচ্ছে অন্যতম এক্সপোর্ট প্রোডাক্ট। তারপর ইপিবির কাজই হচ্ছে এক্সপোর্ট যাতে বেশি করা যায়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, 2টা স্পেশালি মনে রাখবেন, একটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, একটা টিসিপি, ঠিক আছে। যে মানুষকে হচ্ছে আপনার চাল ডাল দেয় না আপনার ট্রাকে করে, তাহলে সে টিসিবি। তাহলে খেয়াল রাখবেন যে টিসিবি হচ্ছে মূলত কি বাইরে থেকে ইম্পোর্ট করে, মানে ইম্পোর্ট করে এনে এরপরে মানুষজনকে দেয়, এই জন্য এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, এটা হচ্ছে কি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে না। তাহলে বাণিজ্য, এটা জাস্ট মনে রাখার সুবিধার জন্য, ঠিক আছে, ইটস নট ট্রুথ। তো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে কি বলতো, একদম ইজিগুলো হচ্ছে ট্যারিফ, তারপর চা এবং হচ্ছে ইপিবি, এগুলো দেখলেই বুঝবেন। আর যেটা হচ্ছে আপনি বুঝবেন না সেটা হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, একটা ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা অধিকার, এবং টিসিবি হচ্ছে বাণিজ্য। শিল্প হচ্ছে ডিপিডিসি, যে আপনার হচ্ছেন আপনার এই যে আপনার ইয়েগুলো দেয় না, জিআই পণ্য হ্যান্ড, এগুলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তাহলে হচ্ছে দেখেন বিএসটিআই 1985, এরপর হচ্ছে ডিপিডিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 2টা আছে, স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, সাবমেরিন কেবল, এবং হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি, বিটিআরসি। তাহলে বিটিআরসি, বিএসসিসিআই, এগুলো হচ্ছে কিসে, এগুলো দেখতে পারবেন আপনারা। দেখেন নৌ পরিবহন মন্ত্রণালয় হচ্ছে আপনার স্থলবন্দরগুলো হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। এইটা হচ্ছে যে গ্যাঞ্জাম লেগে যাবে আপনাদের, নামে হচ্ছে বন্দর, কিন্তু হচ্ছে যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে।
তার মানে আপনি হুট করে যদি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে বা না পড়লে আপনি পারবেন না। একবার শুনে রাখেন, আশা করি মনে থাকবে। তাহলে বাংলাদেশের স্থলবন্দরগুলো হচ্ছে মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে থাকে। স্থলবন্দরগুলো নৌ এর আন্ডারে থাকে, স্থল হচ্ছে নৌ এর আন্ডারে থাকে, ঠিক আছে, এবং সমুদ্র তো থাকবেই। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকবে হচ্ছে আপনার যৌথ নদী কমিশন 1974, এটা হচ্ছে 1974 সালে, এটা পরীক্ষায় আসতে পারে। যৌথ নদী কমিশন, নদী কমিশনটা হচ্ছে পানি সম্পদের আন্ডারে আছে। বিজ্ঞান ও প্রযুক্তি আন্ডারে এগুলো পারবেন, আসবে না পরীক্ষায়। যেমন পরমাণু শক্তি কমিশন, তারপর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সমুদ্র গবেষণা, এগুলো বিজ্ঞান, জল গবেষণা। সংস্কৃতির আন্ডারে থাকবে হচ্ছে কপিরাইট এবং হচ্ছে গ্রন্থাগার, লাইব্রেরি, ঠিক আছে। গ্রন্থাগারের অধিদপ্তর এবং হচ্ছে কপিরাইটটা সংস্কৃতির আন্ডারে আছে, ঠিক আছে। তাহলে গ্রন্থাগার এবং হচ্ছে কপিরাইট, গ্রন্থাগার কপিরাইট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পারবেন জনপ্রশাসনে হচ্ছে মুদ্রণ এবং প্রকাশন অধিদপ্তর হচ্ছে জনপ্রশাসনে। সংস্থাপনের বর্তমান নাম জনপ্রশাসন। মৎস্য পশু সম্পদের জায়গায় হচ্ছে প্রাণী অ্যাড করা হয়েছে। পরিবেশ ও বনের মধ্যে হচ্ছে জলবায়ু অ্যাড করা হয়েছে। যোগাযোগের মধ্যে সড়ক পরিবহন এবং সেতু, এবং তথ্য হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, পারবেন। এনএসডিএ হচ্ছে আপনার 19, এনএসডিএ হচ্ছে গঠন করা হয় 19-এ। আচ্ছা, এনএসডি হচ্ছে 19, মূলত হচ্ছে এটা আইন পাশ করা হচ্ছে আপনার 18-তে। তাহলে এনএসডি হচ্ছে এটাতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে এনএসডি হচ্ছে 2019, এনএসডিও 2019, এটা তেমন লাগবে না। জাতীয় প্রতিযোগিতা কমিশন বিসিসি হচ্ছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন, এগুলো বেসিক বিতে আছে বা অত বেশি আসে না আর কি। 2012, ঠিক আছে, 2000 শুদ্ধচার কৌশলের সাথে 2012, মানি লন্ডারিংও 2012। তাহলে 2012 হতে প্রতিযোগিতা কমিশনও হচ্ছে 2012। দেখেন আপনার প্রিভিয়াস এগুলো বা এখান থেকে নাইম বাই নতুন যেগুলো আসার মতো সেগুলোকে নিয়ে আসছে। উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছে 23 জন, আমরা জানি 4 জন হচ্ছে ফিমেল। তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের। উপদেষ্টা পরিষদের নারী হচ্ছে 4 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ 2টা হচ্ছে কি দেখেন আপনার হচ্ছেন স্বরাষ্ট্র 2টা বিভাগ হচ্ছে 4-4, আচ্ছা, শান্তি ও শাসন, আচ্ছা। তারপর হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের নাম তো পারবেন, এটা হচ্ছে পরিবেশ বন এবং জলবায়ু মন্ত্রণালয়। মোট উপজেলা হচ্ছে 495টা, পৌরসভা হচ্ছে 330টা, আর বাকিটা তো মনে আছে না। ইউনিয়ন 4584, গ্রাম হচ্ছে আপনার 9049, এগুলো একটু খেয়াল রাখবেন, আশা করি পারবেন আর কি। তাহলে এই হচ্ছে 8ম চ্যাপ্টার। আশা করি কালকের মধ্যে আপনার 9ম চ্যাপ্টারটাও পেয়ে যাবেন, কালকে বা আজকের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।